এর বেশ বছর দেড়েক বাদে আবার পূজনীয় মহারাজের সঙ্গে আমাদের দেখা হলো। তখন আমি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পোস্টেড আছি। স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ উৎসবের ক্লোজিং সেরিমনি তখনও চলছে। বিভিন্ন জায়গা থেকে সোভেনির বেরোচ্ছে। আমি তখন বেলঘরিয়ায় আছি। বেলঘরিয়া থেকে পূজনীয় স্বামী অমলানন্দজির সঙ্গে আমরা কাশীপুরে গেলাম মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ কাশীপুর উদ্যানবাটিতে এসছেন মন্ত্রদীক্ষা দেবেন বলে। এক সন্ধ্যায় তার ঘরে আমরা গিয়ে উপস্থিত হলাম। দেখে অবাক হয়ে গেলাম। আমার ধারণা ছিল ভাইস প্রেসিডেন্টের ঘরটা খুব বোধহয় গোছানো, খুব ঝকমকে থাকবে। গিয়ে দেখলাম খুব সাধারণ একটা ঘর। সেইখানে তিনি বিছানার ওপর পা দুটো মুড়ে যেরকম করে সোজা হয়ে বসেন সেরকম বসে আছেন। অমলানন্দজি মহারাজ গিয়ে তার হাতে ওই পুস্তকটা দিয়ে নিচু হয়ে তাকে প্রণাম করলেন। আমরাও মহারাজের কথা অনুযায়ী মহারাজকে নিচু হয়ে প্রণাম করলাম। মহারাজ জিজ্ঞাসা করছিলেন সিদ্ধেশ্বর মহারাজকে, আমরা তখন পলিটেকনিক কলেজে ছিলাম, যে কীরকম তোমার ওখানে গণ আন্দোলন হচ্ছে কীরকম? মহারাজ বললেন যে হ্যাঁ, আমরা খুব চেষ্টা করছি। আর আমার দিকে তাকিয়ে মহারাজ পরিচয় করালেন যে বেলুড় মঠ থেকে এই অল্প বয়সী ব্রহ্মচারীটিকে পাঠানো হয়েছে আমাকে সাহায্য করার জন্য। মহারাজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন এবং বলছেন, হাত দুটো এমনি করে মুঠোর মতো করে বলছেন যে কখনো ভয় পাবে না, কখনো ভয় পাবে না, কোনো অবস্থাতে ভয় পাবে না। তোমরা সত্যের ধারক। সত্যকে অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তুমি সত্য থেকে বিচ্যুত হয়ে যাবে। সব সময় জানবে তোমার মাথার ওপর স্বয়ং শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং তোমার দুদিকে তোমাকে ঘিরে বসে আছে পাখার মতো শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। আর তোমাকে চক্রব্যূহের মতো ঘিরে আছেন শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী গৃহী সন্তানরা এবং শত শত শ্রীরামকৃষ্ণ ভক্তরা। সবসময় জানবে তুমি অমিত শক্তিশালী। তুমি দেখতে হয়তো একা, কিন্তু তোমার সঙ্গে বহু জন রয়েছে। এই ভাবনাটা মনের মধ্যে জাগিয়ে রাখবে। দেখবে কোনো অবস্থাতে কখনো কোনো কিছুতেই তুমি কখনো পিছিয়ে যাবে না। এমনভাবে তিনি বললেন, ঠিক যে সময় এই কথা হচ্ছে সে সময় আমরা সত্যি সত্যি একটা জটিলতম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিছুতেই পেরিয়ে উঠতে পারছি না যে সমস্যা চলছে সেটাকে কেমন করে পেরোবো। দিনের পর দিন মাইনে আসছে না। আমরা বিভিন্ন খাত থেকে টাকা ধার করে মাস্টারমশাইদের মাইনে দিচ্ছি। তাছাড়া মাস্টারমশাইরা নানা দাবিতে তখন ক্লাস বন্ধ করে দিচ্ছেন। তখন একটা অদ্ভুত একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। রোজ মনে হতো আমরা কি পেরিয়ে যেতে পারবো? কিন্তু সেদিনকে মহারাজের সঙ্গে ওই 5-7 মিনিটের কথা মনে হলো আমার ভেতরেও যেন অসীম শক্তি আছে। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছু করতে পারো। স্বামী রঙ্গনাথানন্দজিকে দেখে মনে হলো তিনি যেন আমাদের এই ভাবনার মূর্ত প্রয়োগ।